সেই টেনশন পাবি, সে আরো তোর একটা ভালো জোর যে আমি পাবোই। সরকারি কত কি করতে হবে, কত ছুটতে হবে। চলে যাচ্ছি আমার মায়ের Good morning everyone and welcome back to my channel and welcome to my new vlog. আজকে নিউ ব্লগটা আমি এই ঘর মোছা দিয়ে শুরু করলাম। আজ আমি ঘুম থেকে উঠে পড়েছি 6:45 আর এখন বাজে 8:10। তো শুধু শরবত খেয়েছি, শরবত খেয়ে সকালটা শুরু করেছি। এরপরে এখন চা খাবো আমি আর আমার ভাই। জেঠুর ছেলে এলে চা বসাবো। ততক্ষণে ঘরটা আগে মুছে নিই, কারণ আজকে হচ্ছে নীল পুজোর সব জোগাড় চলছে। যেহেতু আমাদের বাড়িতে শিবলিঙ্গ আছে ছোট, যেটা এমনি নর্মালি নিত্য পুজো করা হয়, কিন্তু তাও মনে স্নান টান সব সারা হয়ে গেছে। সে পুজো করবে, এখন মালা গাচ্ছে, তারাও তারটা নিয়ে যাবো। তো এই জন্য আজকে আগে ঘুম থেকে উঠে চা পরে তার আগে ঘরটার একটু মুছে দিচ্ছি, মানে হেল্প করে দিচ্ছি। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। জল দিয়ে তোর এত কিসের লজ্জা রে? দিদি ব্লগ বানাচ্ছে, দিদির ব্লগে থাকবে, এটা সব উঠে যাচ্ছে। না না না, এই কোনো মেয়ে থাকলে প্লিজ বলো, আমাদের ভাইয়ের বিয়ে দেওয়া হবে। ওই তুই, আমি যে চা করলাম তুই আমাকে ডাকলি, তুই তো বলবি যে দিদি আসো চা খাবো। হ্যাঁ রে, দেখ নিজে নিজে খেয়ে নিচ্ছে। চলা আজকে শিবের মাথায় জল ঢালা। সাদে শ্রী গৌর ভক্ত
বাজে 10:30, এখন 10:30 বাজে। আমি যাচ্ছি এখন বাজারে, এই যে আমার বাজারের ব্যাগ। আমার মা হচ্ছে উপোস করেছে, তার জন্য তরমুজ আনতে যাবো, আর মাকে সাথে করে নিয়েও যাব, কারণ মা হচ্ছে জল ঢালতে যাবে পাশের গ্রামে। আর আমাদের গ্রামে কটা থেকে যেন ওই 3টে না 4টে এরকম থেকে শুরু হয়, তো তার কারণে আর মা হচ্ছে অন্য গ্রামে জল ঢালতে যাবে, আর মাকে আমি বাজার যাওয়ার পথে নিয়ে যাব, ওখানে ছেড়ে দিয়ে যাব। আর যদি পারি তাহলে ওখানে ক্লিপসগুলো নেব, না হলে হলো না। তো চলো, আমি তো রেডি হয়েইছি, তার সাথে মাও রেডি হয়ে গেছে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার জন্য। চলো তাহলে আমরা মা মেয়েতে এখন ওখানে পৌঁছাই। তো আমার মা যে গ্রামে জল ঢালতে এসেছে সেই গ্রামে কালকেরে হবে চড়ক, আর চড়কের ব্যবস্থা এটা চলছে। বিশাল বড় গর্ত করে বিশাল বড় একটা গাছ এটা পোতা হয়েছে, আর এখন এটা সবাই মিলে রেডি করছে, যেহেতু হাতে খুব কমই সময় রয়েছে। আমি মাকে এখানে ছেড়ে দিয়ে চলে গেছিলাম বাজার করতে, মায়ের জন্য একটু কোনো ফল আনতে, যেহেতু মা উপোস করে আছে, তো জল ঢালার পর তারপর একটু ফল খাবে, তো তাই ফলটা আনতে গেছিলাম। আর এসে দেখছি এত লম্বা লাইন, মাকে খুঁজেও পাচ্ছি না। তো অনেকক্ষণ তাকিয়ে দেখার পর ফাইনালি মাকে দেখতে পেয়েছি, যখন ওই গেটে ঢোকার মুখে উঠে দাঁড়িয়েছে। আমাদের মনস্কামনা পূর্ণ করে আমাদের বড় বাবার মন্দিরের সামনের শরবতের ব্যবস্থা রয়েছে, আপনারা শরবত পান করুন। এখন চলছে নীলষষ্ঠী পুজো, সেই উপলক্ষে শিবের মাথায় জল ঢালানো চলছে। আমাদের এখানে একটা নদী আছে, যার দূরত্ব এখান থেকে প্রায় 7 কিলোমিটার, আর সেই 7 কিলোমিটার হেঁটে অনেক মানুষই বাঁকে করে জল নিয়ে এসেছেন এখানে বাবার মাথায় জল ঢালার জন্য। আর তারা তাদের বাঁকগুলো রেখে এখন ভেতরে গেছে জল ঢালতে, আর আমি সেই সুযোগটাকে ভিডিও করে নিলাম। শিব শীতলা মন্দির প্রাঙ্গণে কাকটা গ্রাম কমিটি তথা গ্রামবাসীর পক্ষ থেকে 9 দিন ব্যাপী চৈত্র চড়কের আয়োজন করা হয়েছিল। আজ তার 8ম দিন। এই 8ম দিনে এখন চলছে নীলষষ্ঠী পুজো, জল ঢালানো এবং রাত্রিকালীন অনুষ্ঠান থাকছে যাত্রা, যুগান্তর অপেরার। এত মানুষ এসেছে বাবার মাথায় জল ঢেলে বাবার মাথাটা ঠান্ডা করার জন্য, আর সাথে করে নিয়ে এসেছে দুধ, ডাব, আর এমনি পুকুর থেকে তোলা জল, সে সমস্তটাই পড়ছে এসে এই জায়গায়। মধ্যে তোমার জল ঢালা কমপ্লিট। আমি এই যে এটা হচ্ছে চড়কের ইয়েটা ইয়ে করে দিয়েছে, তুলে দিয়েছে চড়কে। হ্যাঁ, আমি কালকে আসবো চড়কের, আজকে ভিডিও করি, আবার কালকে আসবো। ফিরে এসে জল ঢেলে মাকে নিয়ে আর ভিডিও করতে ইচ্ছা করেনি, এত টায়ার্ড হয়ে গেছে, এত খিদে পেয়ে গেছে, স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এই এখন ঘুম থেকে উঠলাম, আর আমার মা এই যে তরমুজ কেটে রেখেছে সব, এবার খাবো। আর এই তরমুজটা আমি এনেছি, তরমুজটা দারুণ মিষ্টি সত্যি। শসা, শাকালু আর হচ্ছে কি এই তরমুজ, এই 3টে জিনিস মাকে ছেড়ে আমি কিনতে গেছিলাম, এখন কেটেছে, তরমুজটা দারুণ পড়েছে। গাইস, আমার আজকের সারাদিনের জার্নিটা এইরকম ছিল, আর এতটাই ছিল। ঠিক আছে, ভিডিওটা তাহলে এখনের মতো শেষ করছি, আর আজকের মতো শেষ করছি। তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট নিউ ব্লগে, আর তোমরা একটা নতুন ব্লগ দেখার আশায় থাকো, আমি একটা নতুন ব্লগ তৈরি করার অপেক্ষায় থাকি। ভুল বলে ফেললাম কি? না, ঠিকই তো আছে। ঠিক আছে, যা বলেছি মেনে নিও নিজেদের মতো করে। যাই হোক, আমি এখন বসে পড়েছি রুটি আর আলু পটলের তরকারি, এইটা ডিনার। সো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আজকের মতো তাহলে চললাম, তোমরা ফোনের ওই পারে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই অ্যান্ড গুড নাইট।